এসবিআই মানে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তার এইপিএস সার্ভিসটিকে ডিসেবল করে রেখেছে, যার ফলে অনেক কাস্টমার আপনার দোকানে টাকা তুলতে এসে কিন্তু তারা ফিরে যাচ্ছে। তো আজকের ভিডিওতে বলবো যে আপনারা কিভাবে এসবিআই মানে স্টেট ব্যাঙ্কের এইপিএস সার্ভিস চালু করবেন। দুটো পদ্ধতি আছে, একটা হচ্ছে অফলাইন পদ্ধতি আর একটা হচ্ছে অনলাইন পদ্ধতি। অফলাইন পদ্ধতিতে আপনি ব্যাংকে যাবেন, এই রকম একটা ফর্ম দেবে, এই ফর্মটা ফিল আপ করে আপনি ব্যাংকে জমা দিয়ে আসবেন, আপনার এইপিএস চালু হয়ে যাবে। আর অনলাইন পদ্ধতি যেটা আমি এখন আপনাদেরকে বলবো, এটা করতে গেলে একটাই কন্ডিশন আছে, আপনার কিন্তু ইন্টারনেট ব্যাংকিং পরিষেবা থাকতে হবে, তাহলেই কিন্তু আপনি এই কাজটা করতে পারবেন। তো এটা আপনি আপনার নিজের করতে পারেন, আপনার কাস্টমারের করতে পারেন, আপনি কম্পিউটার থেকে কিংবা মোবাইলের ক্রোম ব্রাউজার খুলেও এই কাজটি করতে পারেন, অবশ্যই 100% সততার সঙ্গে। কারণ একজন কাস্টমারের ক্রেডেনশিয়াল যখন আপনি লগ ইন করছেন, ইন্টারনেট ব্যাংকিং পরিষেবা যেটা স্টেট ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং পরিষেবা হাই সিকিউরিটি একটা ক্রেডেনশিয়াল, সেই ক্রেডেনশিয়াল কিন্তু আপনি কোনো তথ্য আপনার কাছে রাখবেন না, এটা কিন্তু বেআইনি। তো চলুন শুরু করা যাক কিভাবে সেই কাজ আমরা করব। সবার প্রথম বন্ধুরা আপনাদেরকে ক্রোম ব্রাউজার ওপেন করে নিতে হবে, তারপর এখানে এসে লিখতে হবে এসবিআই ইন্টারনেট ব্যাংকিং। এটা লিখে আপনাকে সার্চ দিতে হবে। এরপর দেখুন কন্টিনিউ টু লগ ইন, এর উপর আমি টাচ করব। এরপর এখানে আবার দেখুন কন্টিনিউ টু লগ ইন, টাচ করলাম। এরপর এখানে আইডি পাসওয়ার্ড দিয়ে আমি এটাকে লগ ইন করে নেব। বন্ধুরা এখন আমি এটাকে লগ ইন করে নিয়েছি, দেখতে পাচ্ছেন আইডি পাসওয়ার্ড দিয়ে। তো অবশ্যই এটা সেভিংস অ্যাকাউন্টের করতে হবে, কারণ এইপিএস সেভিংস অ্যাকাউন্টেরই হয়। তো এখানে এসে আপনারা দেখতে পাবেন এইখানে ই সার্ভিস, এর উপরে আপনি একটা টাচ করবেন, তারপর এটাকে একটু টেনে ওপর দিকে তুলবেন। একদম নিচে বাম দিকে দেখুন রয়েছে এইপিএস সার্ভিস, এর উপরে টাচ করবেন। টাচ করলে এই পেজটা খুলবে, এখানে আপনার সিআইএফ নাম্বারটা দেখাবে। তারপর নিচে দেখতে পাচ্ছেন প্লিজ সিলেক্ট বলছে, তো এই প্লিজ সিলেক্টের উপর টাচ করবেন। টাচ করার পর এই যে অপশানগুলো খুলেছে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন, ডি রেজিস্ট্রেশন, মডিফিকেশন, ইনকোয়ারি, সবার ওপরে যেটা রয়েছে রেজিস্ট্রেশন, এই রেজিস্ট্রেশনের উপর টাচ করবেন। এরপর এখানে কন্টিনিউ করবেন। কন্টিনিউ করলে আপনাকে এখানে আধার নাম্বারটা বসিয়ে সাবমিট করতে বলবে। তো আমি আমার এখানে আমার আধার নাম্বারটা বসিয়ে দিচ্ছি এবং বসিয়ে সাবমিট করতে এখানে কিন্তু আমার অ্যাকাউন্টের নাম্বারটা দেখাচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছেন অন আস অফ আস, দেখতে পাচ্ছেন এখানে সিলেক্ট অপশন রয়েছে। এই যে ড্রপ ডাউন মেনু থেকে আপনি যখনই টাচ করবেন এখানে দুটো অপশন চলে আসবে, অন আস, অফ আস। যদি আপনি অন আস ট্রানজ্যাকশানটিকে সিলেক্ট করেন তাহলে আপনি শুধুমাত্র সিএসপি থেকেই টাকা তুলতে পারবেন, কোনো অনলাইনের দোকান থেকে টাকা তুলতে পারবেন না। তাহলে আপনি নিচে সিলেক্ট করবেন, দেখুন দেখতে পাচ্ছেন অন আস অ্যান্ড অফ আস, তাহলে কিন্তু আপনি সব জায়গা থেকে টাকা তুলতে পারবেন, মানে আপনার কাস্টমার যে কোনো জায়গা থেকে টাকা তুলতে পারবেন যদি নিচেরটা সিলেক্ট করেন। তো অন আস অফ আস আমি এটাকে সিলেক্ট করে নিলাম। এরপর দেখুন দেখতে পাচ্ছেন এইপিএস অন আস লিমিট এখানে 30,000 ম্যাক্সিমাম, আর এইপিএস অফ আসে হচ্ছে ম্যাক্সিমাম 10,000। তো এখানে জাস্ট আপনি এখানে 30,000 বসিয়ে দেবেন আর নিচে 10,000 বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়া হলো। এরপর এখানে দেখতে পাচ্ছেন রেজিস্টার, এই রেজিস্টারের উপর একটা টাচ করবেন। টাচ করার পর এখানে হাই সিকিউরিটি পাসওয়ার্ড আমার মোবাইলে এসেছে, কাস্টমারের মোবাইলে যাবে, আপনি যদি করেন আপনার মোবাইলে যাবে। তো এই হাই সিকিউরিটি পাসওয়ার্ডটা আমাকে এখানে বসাতে হবে। এরপর এখানে কনফার্ম, এই কনফার্মের উপর আপনাকে টাচ করতে হবে। এইপিএস রেজিস্ট্রেশন সাকসেসফুল। এরপর আপনি মিনিমাম 3 দিন ওয়েট করবেন, মোটামুটি 72 ঘন্টার মধ্যে আপনার এই এইপিএস সার্ভিস চালু হয়ে যাবে। এতক্ষণ ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর আপনি যদি এইপিএস এর আইডি নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ করুন আর লিখুন আমি এইপিএস আইডি নিতে চাই। আমরা আপনাকে এমন একটি এইপিএস আইডি দেব
যেখান থেকে আপনি একই সাথে ক্যাশ উইথড্রল এবং ক্যাশ ডিপোজিট দুটো কাজই করতে পারবেন এবং হাতের ফিঙ্গার দিয়ে। ক্যাশ উইথড্রলে যেমন কমিশন, ডিপোজিটে কিন্তু আপনি সেম কমিশন পাবেন। নমস্কার।